আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। সেটা হইলো আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ, এটাকে বলি। আমি ২ দিন থেকে কোনো কাজ-কাম করতে পারতেছি না। মানে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা, বমি, মাথা ব্যথা। তো ২ দিন থেকে কোনো খাওয়া-দাওয়া নাই এক কথায়। কালকেও খাইনি, আজকেও কোনো খাওয়া-দাওয়া নাই। স্যালাইনের উপরে আছি। এটা হচ্ছে দুঃখের সংবাদ একটা। আরেকটা দুঃখের সংবাদ আপনাদেরকে দেই। তার আগে কিছু কথা বলে নিই। গ্রামের মানুষ আসলে যে অজ্ঞ, এটা সত্যি কথা। কিভাবে অজ্ঞ? আগে মনে করতাম যে জমি জমা নিয়ে মারামারি হবে কেন? জমি জমা নিয়ে চরের মধ্যে, যে আমাদের চরে দেখছি আগে জমি জমা নিয়ে হিউজ পরিমাণে মারামারি হইতো, অনেক কাটাকাটি হইতো, মামলা মোকদ্দমা হইতো, খুন খারাপই পর্যন্ত হয়ে যায় এই জমি জমা নিয়ে। তো এটা কিসের কারণে হয়? এটা হলো আইন বোঝে, আইন বোঝে। গ্রামের মানুষ কতগুলো আছে কি জানেন? পড়াশোনা তো তেমন থাকে না অনেকেরই। যেমন আমার খাগড়াছড়ি থেকে মা আসছে, আব্বা আসছে, খালার আসছে, এনাদের কিন্তু পড়াশোনা নাই। এনারা কিন্তু ওই ৭ দিন যদি আইন বুঝে না, আইন বুঝবে না এরা। তো এইরকম এনাদেরও ভাই বোনরা আছে। তো যারা মূর্খ মানুষ তারা তো আইন বোঝে না অতটা। আর এরা মনে করে যে আমরা যেটা বলবো ওটাই ঠিক, দেশের আইন আদালত এগুলো বাতিল। তো এই কাহিনী হয়ে গেছে। সেটা হচ্ছে কি, আমার মা খালারা আসছে, আজকে ২ মাস থেকে আছে এখানে। জমি জমা সংক্রান্ত ওনাদের বাবার জমি, আমার না, আমার বাবার না, আমার খাগড়াছড়ি মায়ের বাবার জমি। তো ওনাদের ভাই বোনরা বসে মীমাংসায় আসে, আবার সেটা উলে যায়, আবার মীমাংসা আসে, আবার সেটা উলে যায়। এইরকম করতে করতে একটা পর্যায়ে আমি কথা বলতে পারতেছি না। এই ব্যাপারগুলো বলি, আপনাদের অভিজ্ঞতা হবে অবশ্য। আমি একটু বসে কথা বলার চেষ্টা করি। দেখেন, আমি যে বলি কথায় কথায় বলি মূর্খ মূর্খ, আপনারা তো বলেন যে মূর্খ মূর্খ বলেন কেন ভাই? আজকে আপনাদের প্রমাণ সহকারে বুঝাই দেব যে আসলেই একটু বসে আপনাদের সাথে কথা বলি। ওই দেখেন, ওইদিকে আবার মহিলারা ঝগড়া শুরু করছে। তো ওই জমি জমা নিয়ে, এগুলা নিয়ে মীমাংসা হয় না। হ্যাঁ, এর জমি ও নিছে, ওর জমি ও নিছে, এর কলা ও নিছে, ওর কলা ও নিছে। অথচ ওইখানে যদি আইন মানা হয়, সরকারের আইন মানা হয়, তো এইটা কিন্তু সহজেই সমাধান করা সম্ভব। তো জমি জমার ব্যাপার না, এরা করে কি জানেন? দখলে থাকে অনেকেই। জমি মনে করেন আমার, দখলে নিচে আরেকজন, উনি বলতেছে এটা আমার। এখন এটা কাগজ নিয়ে আসলেও ওনারা মানতেছে না। এরকম হয় কিন্তু। আমি বলতেছি না আমার মা খালার দোষ নাই, আমার মা খালারাও বোঝে না, ওনাদের ভাই বোন যারা আছে তারাও অতটা বুঝতেছে না। বুঝলে তো সমাধান হয়েই যেত। এই জন্য আমি বলি কি জানেন, যে বেশি জমি জমা লাগে না তো। সন্তান মানুষ করার জন্য, বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য বেশি জমি জমার দরকার নাই তো। বেশি জমি জমা রেখে যাবেন, তা ঝগড়া মনে করেন আপনি তৈরি করে দিয়ে গেলেন। ঠিক আছে? তো এখন হইল ওই কি বলি, যে আসলে শিক্ষিত মানুষ যদি হয়, বাচ্চা কাচ্চা যদি সুশিক্ষিত হয়, জায়গা জমির দরকার নেই, সম্পদের কোনো দরকার নেই। কর্ম করবে, খাবে। হ্যাঁ, আছে দরকার একটু বাড়ি করে থাকার জন্য, যেটুক দরকার সেতটুকু। অনেকেই করে কি, জমি জমা হিউজ পরিমাণ রেখে দেয়, সন্তান সন্তান ভালো থাকবে, কিন্তু সন্তানকে আরও বিপদে ফেলায় রেখে গেল উনি। এই সম্পদ নিয়ে মারামারি, কাটাকাটি, অনেক কিছু হয়ে যাবে। তা আমি এটার পক্ষে না। আমি কিসের পক্ষে জানেন? যে আপনি যদি সম্পদ তৈরি করতে চান, তাহলে আপনার সন্তানকে মানুষ করেন। আপনার সন্তান মানুষ হলে আপনার সম্পদ। আপনার সন্তান যদি অমানুষ হয়, তাহলে আপনার জীবনে সম্পদ হবে না।
আপনি যে জায়গা জমি দিয়ে যাবেন সেটা নিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, করে আপনাকে বিপদে ফেলবে। আপনার পরপারে আপনি চলে গেলেন, আপনাকে তারা কি করলো জানেন? হিউজ পরিমাণ একটা অশান্তির মধ্যে ফেললো। আপনি একালেও শান্তি পেলেন না, পরকালেও শান্তি পেলেন না। এটা মানে হলো আসল কথা। তো আমার মা খালারা সত্যি বিপদে পড়ে গেছে, 2 মাসে এটা সমাধান করতে পারতেছে না। 2টা মাস ধরে পড়ে আছে। এখন আব্বা আসছে, আব্বা এসেও বসতেছে, তারপরও সমাধান হইতেছে না। তো এটা এক ধরনের বিপদ না? নিজের বাবার সম্পত্তি, হ্যাঁ, তারপরও তারা পাইতেছে না ঠিক মতো, নিতে পারতেছে না। ভাগীরা আছে, তারাও পাইতেছে না। ভাগীরাও যে পাইতেছে তা না, মা খালারও সমস্যা, তাদেরও সমস্যা। তা আমাদের বাংলাদেশে আইনটাও সমস্যা। এই জমি জমা সংক্রান্ত আইনটাও কিন্তু বাংলাদেশের সমস্যা। আমরা তো আইন প্রণেতা না, তারপর একটু পরামর্শ আমার মনে হয় যেটা বলার লাগে, যে আসলে সচেতন নাগরিক হিসাবে মনে করেন আমার বাবার জমি আছে 10 বিঘা। কয় বিঘা সম্পত্তি আছে? 10 বিঘা। আমার বাবা মারা গেলেন, মারা যাওয়ার পর এই 10 বিঘা সম্পত্তি মনে করেন আমরা 3 ভাই আছি, 3 ভাই পাবো। এই 3 ভাই পাবো, কিন্তু 3 ভাইকে আবার নতুন করে কলা নিতে হবে, তারপরে আমরা পাবো। তা আমাদের দেশে আইন তো এটা নাই মনে হয়, নাকি আছে তাও বলতে পারি না। নতুন করে কলা কাগজপাতি আমাদের নামে হয়ে গেল, তখন জমির মালিক আমরা। আমি মারা যাবো, আমার সন্তানরা আবার কলা নিবে, সেই জমির মালিক তারা। মানে জমিদার কাগজদার জমিদার। এই পদ্ধতিটা যদি করতো তাহলে আর এত ঝামেলা হইতো না, এত ঝামেলা পোহার লাগতো না। তো আমাদের দেশের মানুষও যেমন, দেশের আইনও এমন। এই জন্যই তো দেশে যে গণ অভ্যুত্থান করা লাগে 15 বছর 20 বছর পর পর। এগুলা তো খুব খারাপ জিনিস। সরকার যে কী করে, এমপি মন্ত্রীরা যে কী আইন পাশ করে না করে, আমার মাথায় বুঝে আসে না। বাংলাদেশের আইন মানে সিস্টেমই পরিবর্তন। এই যে মাস্টার্স পাস করে অনেকেই চাকরি পায় না, অনেকেই কর্ম করে পায় না, তাদের জন্য নাই কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা, হ্যাঁ, নাই কোনো চাকরিরও ব্যবস্থা। মানে একজন শিক্ষিত মানুষ মাস্টার্স পাস করার পর তার জন্য তো অন্তপক্ষে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবে সরকার, যে তুমি যদি চাকরি করে খাইতে না পারো, চাকরি না পাও, তুমি এই ট্রেনিং এইটার আন্ডারে তুমি করে খেতে পারবা। কিন্তু আমাদের দেশে এইটা নাই। তাহলে কেমনে হবে? দেশ কোথায় যায় না যায়, কি অবস্থা, দেশে মানুষেরও এই একই অবস্থা। তো এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, যেটা সত্যি কথা, আপনারা দোয়া করবেন। আমার সন্তান যদি আল্লাহ বাঁচায় রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, যদি বড় হয়, আমার সন্তানকে আমি সম্পদ দেব না, জমি জমা কিনে দিতে পারবো না। হ্যাঁ, দিব। কতটুকু? বাড়ি করে থাকার জন্য যতটুকু, সে স্থান, সে যাতে ঘুমাতে পারে, এই এতটুকুই। এতটুকু দেওয়ার পর তাকে আমি কর্মজীবী বানাবো, ইনকাম করবে, খাবে। ইনকাম থাকলে দরকার, জমি না থাকলেও চলে, ভাড়া বাড়িতেও থাকা যায়। হ্যাঁ, জমি নাই তো কি আছে, ইনকাম আছে আমার, আমি ভাড়া বাড়ি থাকতে পারবো না? আমার তো আর তাহলে প্যারা নাই। এই জন্য বলি, জমি জমা আসলেই আমি বলি ভালো চাইতে এখন খারাপই বেশি। বিশেষ করে যে গ্রামের, আমাকে ঢাকার থেকেও অনেকে ফোন দেয়, ফোন দিয়ে বলে ভাই আমরাও জমি জমা নিয়ে শহরের মধ্যে ভেজালে পড়ে গেছি। তো এখন দেখতেছি জমি জমায় মানুষের কাল, জমি জমার কারণেই মানুষ নষ্ট হয়ে যাইতেছে। তো আসলে আপনার সন্তানকে আপনি জমি জমা দিবেন না। আমার যেটা পরামর্শ থাকবে, আপনি সুশিক্ষিত বানাবেন, একটা কাজ ধরায় দিবেন, সে যাতে ভালো কাজ করতে পারে, ভালোভাবে চলতে পারে, ভালোভাবে খাইতে পারে, এতটুকুই। এটা থাকলে আমার পরামর্শ। জমি জমা দিলেন তো মনে করেন যে ওই সন্তানটা আপনার জন্য যত রকমের পাপ কাজ আছে সে করতে থাকবে, করা শুরু করে দেবে। আমার দেখা মতে আমি একটা মানুষকে দেখছিলাম, তার বাবার হিউজ জমি জমা, সে করে কি, কুকুর পোষে, কুকুর পালে, মানুষকে দেখতে পারে না, কুকুরকে দেখতে পারে। এই হলো অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অসুস্থ, আমাদের দোয়া করবেন। আর আজকে আমার কথাগুলোর কোথাও যদি ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বলি কি,
আমি সবার জন্যই ভালোই বলি, সবাই ভালো থাকেন। আমার মা খালাদেরও বলি যে আল্লাহ এনাদের হেদায়েত দিক, আমার মামারা যারা ভাগী গোষ্ঠী তাদেরও হেদায়েত দিক, সবাই যাতে আবার শান্তি মতো চলতে পারে সেটা আশা করতেছি। আল্লাহ হাফেজ।